তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এইসব গ্রাহকদের ব্যাংকে নোটিশ পাঠাচ্ছে। আপনি তালিকায় নেই তো? যদি আপনার ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য, কারণ ব্যাংক থেকে আপনার বাড়িতেও নোটিশ যেতে পারে। কেন নোটিশ যাবে এবং কি করলে সেই নোটিশ আসা বন্ধ হবে, বা নোটিশটাই বা কী কারণের জন্য পাঠানো হচ্ছে, সব কিছু জানবো আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্রতিবেদনটা আমি পড়ছি, আপনারা কিন্তু দেখুন কি বলছে। দেখুন, যদি আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে খুব শিগগিরই আপনার বাড়িতেও চিঠি যেতে পারে, কারণ রিজার্ভ ব্যাংক সম্প্রতি ব্যাংকগুলিকে নির্দেশ দিয়েছে যে গ্রাহকদের কেওয়াইসি আপডেটের বিষয়টিকে নির্দিষ্টভাবে জানিয়ে দিতে হবে এবং সুবিধা ও সময়সীমা সম্পর্কে চিঠি পাঠাতে হবে। কিন্তু কেন এই পদক্ষেপ এবং কাদের জন্য পাঠানো হচ্ছে এই চিঠি, সেটা বিস্তারিত রয়েছে আজকের এই ভিডিওতে। তো আমি পড়ছি, আপনারা কিন্তু শুনুন। কেওয়াইসি আপডেট নিয়ে কি বলছে রিজার্ভ ব্যাংক? আরবিআই জানিয়েছে তারা লক্ষ্য করছে যে প্রচুর গ্রাহক এখনও তাদের কেওয়াইসি আপডেট করেনি, বিশেষ করে যারা জনধন অ্যাকাউন্ট, ডিবিটি কিংবা ইবিটির মাধ্যমে সুবিধা পায় তাদের মধ্যে কেওয়াইসি আপডেট না করার প্রবণতা সবথেকে বেশি। তাই কেওয়াইসি প্রক্রিয়াকে আরও সহজ এবং মানুষের নাগালের মধ্যে দিয়ে আসার জন্য রিজার্ভ ব্যাংক সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলিকে নির্দেশ দিয়েছে। অর্থাৎ আশা করি আপনারা বুঝতে পারছেন এইটুকু পড়ে বা শুনে যে আরবিআই লক্ষ্য করছে এখনও অনেক ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট বাকি রয়েছে, বিশেষ করে সেই সমস্ত অ্যাকাউন্টগুলো যেগুলো জনধন অ্যাকাউন্ট অর্থাৎ জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, এবং যেগুলো কি হচ্ছে সরকারি সুবিধা পায় বা সরকারি স্কিমের আন্ডারে বিভিন্ন রকম অ্যাকাউন্টগুলো যেগুলো খোলা হয়েছিল সেই অ্যাকাউন্টগুলোর মধ্যে কেওয়াইসি করার প্রবণতাটা সবথেকে কম। তাই ব্যাংকদেরকে সেটা বলছে রিজার্ভ ব্যাংক যে প্রত্যেকটা গ্রাহককে যেন তাদেরকে চিঠি পাঠিয়ে তাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হয় যেন তারা কেওয়াইসিগুলি করে। ব্যাংকগুলি এবার কি করবে? আরবিআই নির্দেশিকা অনুযায়ী ব্যাংক ও নন ব্যাংকিং সংস্থাগুলি এখন থেকে গ্রাহকদের আগে নোটিশ অর্থাৎ 3টি নোটিশ পাঠাবে কেওয়াইসি আপডেটের বিষয়ে। আর এই নোটিশগুলি SMS, ইমেল, ফোন বা চিঠির মাধ্যমে পাঠানো হতে পারে। এমনকি এর মধ্যে অন্তত একটি কাগজ ছাপা চিঠি পাঠানো বাধ্যতামূলক। যারা সময় মতো কেওয়াইসি আপডেট করবে না তাদের জন্য 3টি রিমাইন্ডার দিতে হবে ব্যাংকে। অর্থাৎ বুঝতে পারছেন, মেল পাঠাতে পারে, SMS পাঠাতে পারে বা চিঠি পাঠাতে পারে। মোট কথা হচ্ছে কোনো না কোনোভাবে আপনাকে ইনফর্ম করবে যে আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি বাকি আছে, কেওয়াইসি আপডেট করা বাকি আছে, কেওয়াইসি আপডেট করতে হবে। জানা যাচ্ছে নোটিশে কিভাবে সহজে কেওয়াইসি আপডেট করা যায়, কোথায় গেলে সাহায্য পাওয়া যাবে এবং সময় মতো কেওয়াইসি আপডেট না করলে কি কি হতে পারে সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করা থাকবে। আর এই সমস্ত তথ্য সহজ ভাষায় এবং স্পষ্টভাবে লিখে দেবে প্রত্যেকটা ব্যাংক। ভারতীয় রিজার্ভ ব্যাংক জানিয়ে দিয়েছে যাদের লো রিস্ক ক্যাটাগরিতে রাখা হয়েছে তাদের 2026 সালের 30শে জুনের মধ্যে অবশ্যই কেওয়াইসি আপডেট করে নিতে হবে, না হলে ভবিষ্যতে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। এবার ব্যাংক কিন্তু এই সমস্ত গ্রাহকদের কেওয়াইসি করার জন্য ক্যাম্পেইন চালাবে। কীরকম? রিজার্ভ ব্যাংক আরও জানিয়েছে গ্রাহকরা যাতে সহজে কেওয়াইসি আপডেট করতে পারে তার জন্য ব্যাংকগুলোকে বিভিন্ন এলাকায় ক্যাম্প এবং প্রচুর পরিমাণে অভিযান চালাতে হবে। আর এর ফলে কেওয়াইসি নিয়ম স্বচ্ছতা আসবে এবং সেটা বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে প্রচুর গ্রাহকরা এখনও কিন্তু সজাগ হয়নি, তারা কিন্তু কেওয়াইসি বিষয়ে অতটাও নিজেদেরকে অবগত করছে না, অর্থাৎ কেওয়াইসি ব্যাপারে অতটা কিন্তু তারা জ্ঞান রাখছে না বা খোঁজ খবর রাখছে না। যার ফলে কিন্তু আরবিআই বলে দিয়েছে যে প্রত্যেকটা গ্রাহককে যারা কেওয়াইসি আপডেট করেনি অবশ্যই কিন্তু কেওয়াইসি আপডেট করে নিতে হবে। কেওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক। যদি কেওয়াইসি আপডেট না করে তাহলে তারা কী হবে, সরকারি স্কিমের আন্ডারে যে টাকাগুলো পায় সেই টাকাগুলো হয়তো বন্ধ হয়ে যেতে পারে, এমনকি আপনার অ্যাকাউন্টটাও নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। তাই যে সমস্ত গ্রাহকরা ব্যাংকের কেওয়াইসি করেননি, যদি আপনার কেওয়াইসি করা বাধ্যতামূলক অর্থাৎ প্রয়োজন হয়ে থাকে সেটা ব্যাংক আপনাকে জানাবেই। তাই আপনি কিন্তু অবশ্যই ব্যাংক যদি বলে আপনাকে কেওয়াইসি আপডেট করতে, অবশ্যই কিন্তু আপনি তাড়াতাড়ি কেওয়াইসি আপডেট করে নিন, এতে আপনারই সুবিধা, কারণ যেহেতু আপনার অ্যাকাউন্ট আপনি কিন্তু লেনদেন চালু রাখতে পারবেন যদি কেওয়াইসি আপডেট করেন। এবার কেওয়াইসি কী জিনিস, কেওয়াইসি করতে গেলে কী কী করতে হবে সেই সমস্ত কিছু যদি জানতে চান অবশ্যই নিচের যে কমেন্ট বক্স রয়েছে কমেন্ট করে জানাবেন, আমি ডিটেলসে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তাছাড়াও আমি অলরেডি ভিডিও করে জানিয়েছি, সেটাও আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তো এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করার চেষ্টা করে থাকি।
তাই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।